যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, বাণিজ্য ও শেয়ার বাজারে বড় প্রভাব পড়তে পারে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন সংঘাত বাড়লে অর্থনৈতিক অনিশ্চয়তা আরও গভীর হবে। মার্কিন কংগ্রেস ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান সম্প্রসারণের ক্ষমতা সীমিত করার বিষয়টি নিয়ে আলোচনা করছে। সিনেটে একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব এবং হাউসে দুটি প্রতিদ্বন্দ্বী প্রস্তাব বিবেচনায় আসছে, যার লক্ষ্য প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখা। ভূমধ্যসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ চার্লস দ্য গোল পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রো এই নির্দেশ দেন। ইরানে 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মার্কিন ও ইসরায়েলি হামলায় 1097 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। এই মানবাধিকার সংস্থাটি জানিয়েছে কেবলমাত্র গত 24 ঘন্টাতেই অন্তত 104টি হামলা হয়েছে। মার্কিন ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা হুসাইনি খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস। এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে তার জন্মস্থান মাশহাদ শহরে। বুধবার ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। তবে খামেনির দাফনের নির্দিষ্ট কোনো তারিখ এখনো প্রকাশ করা হয়নি। মাশহাদ শহরের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে আয়াতুল্লাহ আলী খামেনির বাবার সমাধিও রয়েছে। ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত 787 জন নিহতের খবর পাওয়া গেছে। লেবাননেও সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং যুক্তরাষ্ট্র নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। অভিযানের প্রথম 4 দিনেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 200 কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম খবরে এ তথ্য জানানো হয়েছে। ইরানের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, আজ বুধবার ইরানের রাজধানী তেহরানে ইরানের যুদ্ধ বিমানটি ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান বাহিনীর একটি F-35 যুদ্ধ বিমান।